চাঁদাবাজি তো বেটার আপনার জাকাতের চেয়ে, ফিতরার চেয়ে, নীলার চেয়ে বেটার। আমি আবারও বলছি, বিএনপি নেত্রী একটি টক শোয়ে তার প্রতিপক্ষকে ঘায়েল করার লক্ষ্যে ইসলামের ফরজ বিধান যাকাতকে কটূক্তি করে তিনি বলেন যাকাত থেকে চাঁদাবাজি বেটার। আমি বিএনপি সরকার এবং হাইকমান্ডকে বলতে চাই, আপনারা সাবধান হন, সতর্ক হন। মনে রাখবেন, হাসিনা একদিনে একা একাই ফ্যাসিস্ট হয় নাই। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জালেম একদিনে এবং নিজে নিজেই হয় নাই, বরং তার সাথে থাকা যে লোকজন তারা তাকে ডুবিয়েছে, তারা এই আওয়ামী লীগ এবং হাসিনাকে ফ্যাসিস্ট হওয়ার ক্ষেত্রে সাহায্য করেছে। এজন্য বলতে চাই, হাসিনা সরকার পতন হওয়ার অন্যতম যে কয়েকটি কারণ, ফ্যাসিজমের পাশাপাশি ধর্ম নিপীড়নের ক্ষেত্রে ধার্মিকদের ইসলাম ধর্মকে নিশ্চিহ্ন করার লক্ষ্যে তার সুকৌশলে কাজ করেছিল। আমরা বিএনপির মাঝেও, আমরা জানি বিএনপি একটি ডানপন্থী দল, কিন্তু তার মাঝেও কিছু বামপন্থী নেতা নেত্রী রয়েছে যারা বিএনপির সুনামকে, তাদের সুখ্যাতিকে বিনষ্ট করবার জন্য কাজ করে যাচ্ছে। মনে রাখবেন, যাকাত আল্লাহ তাআলার একটি পবিত্র বিধান। এই বিধানটি ফরজ করা হয়েছে মুমিনদের উপরে, সামর্থ্যবান ব্যক্তিদের উপরে। আল্লাহ যেরকম ভাবে যাকাতকে ফরজ করেছেন, ঠিক তদ্রূপ ভাবে কারা যাকাত দিবে, কাদেরকে যাকাত দিবে, কোন খাতে দিবে, সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে সেটা বলে দিয়েছেন। সুতরাং কেউ যদি আল্লাহ তাআলার নির্ধারিত নির্দিষ্ট খাত ব্যতীত অন্য কোনো খাতে ব্যবহার করে থাকে, তাহলে এটা আল্লাহ তাআলার বিধানের কোনো প্রবলেম নয়, আল্লাহ তাআলার বিধানের কোনো দোষ নয়, আল্লাহ তাআলার নির্দেশে কোনো দোষ নয়, বরং যারা এই অপব্যবহার করবে, যারা আল্লাহর এই বিধানকে নিজেদের স্বার্থ হাসিলের লক্ষ্যে কাজ করবে, সেটা তাদের দোষ, তাদেরকে নিয়ে বলুন। কিন্তু আল্লাহর বিধান যাকাত থেকে চাঁদাবাজি বেটার, এর চেয়ে বড় জঘন্যতম কথা, এর চেয়ে বড় ইসলাম বিদ্বেষী কথা আর আছে বলে আমার মনে হয় না। এর জন্য বিএনপিকে বলতে চাই, এই সমস্ত হাইব্রিড তেলবাজ নেতা নেত্রীদেরকে আপনারা অপসারণ করুন, তাদেরকে প্রত্যাখ্যান করুন, তাদেরকে প্রতিরোধ করুন, নতুবা আপনাদের দশা সেরকমই হবে যেরকমটা হয়েছিল পূর্বের সরকারের।